দেখুন একদম পুরো নীল আকাশের মধ্যে খেলে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা যেখান থেকে নিচ থেকে হেঁটে হেঁটে এলাম ওই কোণ থেকে পুরো ঝাড়বাতি গুলো নামানো। ভাবুন তাহলে রাত্রেবেলা যখন এটা লাইট জ্বলতো কতটা বেশি সুন্দর লাগতো। এই যে দেখুন বাইরে থেকে প্যালেসটা বাইরেটা এত সুন্দর, আজকের মেঘ যেন পুরো শরতের আকাশের মতন লাগছে। এবার আপনার দেখা হচ্ছে ভিনটেজ কার রোলস রয়েস। দেখুন নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন এখন ব্লগ বি উৎসব, আর আমি উৎসব পার্ট 2 সিরিজ হায়দ্রাবাদ ট্যুরের। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা গোলকোন্ডা ফোর্ট গেছিলাম, আর সেখান থেকে যাচ্ছি হচ্ছে চারমিনারের পথে। চারমিনার দেখাটা হচ্ছে লাইক হায়দ্রাবাদের ঐতিহ্য হচ্ছে চারমিনার, সবাই জানেন সেটা হায়দ্রাবাদের অন্যতম ঐতিহ্য চারমিনার। আর তার সামনে থাকা সাদাব, আপনারা হয়তো জানেন না, হায়দ্রাবাদ স্বাধীনতা পেয়েছিল হচ্ছে ভারতের স্বাধীনতা পাওয়ার 1 বছর পর, মানে 1948-এ হায়দ্রাবাদ তেলেঙ্গানা যেটা ছিল সেটা স্বাধীনতা পেয়েছিল। চারমিনার অনেক ভেঙে গেছে, যাই হোক এখন হায়দ্রাবাদ আবার অনেক উন্নত হয়েছে, অ্যাজ এ হাইটেক সিটি হয়েছে, গাচিবৌলি উন্নত হয়েছে, আর অনেক বেশি উন্নত হয়েছে। আর এই দিকটা ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে ওরা, কারণ চারমিনারের দিকটা অতিরিক্ত বেশিরভাগ মুসলিম লোকই থাকে, কারণ সে সময় রাজা মহারাজারা মুসলিমের পুরো যতটা লোকজন সেইটা এখানেই থাকতো। আর তার সাথে সাথে চারমিনারের পাশে একটা ছোট্ট মন্দির ছিল, যখন চারমিনার তৈরি হয়েছিল একটা মন্দির ভেঙে চারমিনার তৈরি করা হয়েছিল, কিন্তু সেই মন্দিরটি হিন্দুরা ভাঙতে দেয়নি। তো চারমিনার তৈরি হয়েছিল, পুরোপুরি মন্দিরটা ভাঙেনি, পাশাপাশি একটা ছোট্ট জায়গায় হিন্দু মন্দিরটি আছে। চারমিনারও তৈরি করা হয়েছিল, চারমিনারও ছিল, পাশে একটা ছোট জায়গায় হিন্দু মন্দির দেখা যাচ্ছিল। তো সেগুলো সব আপনার সাথে কভার করবো, তো ভিডিওটি দেখতে ভুলবেন না। আপনারা দেখছেন ব্লগ বি উৎসব, আমি উৎসব, আপনাদের একটা ভিডিওতে স্বাগত জানাই। জায়গা থেকে এখন বর্তমানে বেরোচ্ছি, বাইরেটা দেখতে হচ্ছে যে মনে হচ্ছে এখানে সব বলছে ড্রাইভার বলছেন যে এটা হচ্ছে খাসির সবচেয়ে বড় বাজার হায়দ্রাবাদের। রাস্তায় যেতে যেতে পড়লো না, ये जगह का नाम क्या है? हाँ समझ नहीं पा रहे। तमेला है, तमेला বলছে কোন একটা জায়গা। পুরো হচ্ছে খাসির মাংস যত দোকান সব খাসির মাংসের দোকান, শুধু খাসি, পাটনাই খাসি, সব রকমের মাংস পাওয়া যায় এখানে। আমরা এখন পৌঁছে গেছি সাদাব, সবাই নামবো, লাঞ্চ করবো। লাঞ্চে কি হবে? বিরিয়ানি ফেমাস, সবাই বিরিয়ানি খাবে, পায়া বিরিয়ানি। লাস্ট সেই দেখেছিলাম যেদিন প্রথম এসেছিলাম, আবার আজকে এসেছি সেই সাদাব, পুরোনো সাদাবে। এই যে হচ্ছে সেটা হচ্ছে সাদাব, সেই সাদাব পুরোনো সাদাব। এদেরকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি, সেই প্রথম দিনে এসেছিলাম, আজকে আবার সাদাবে। তো যাই খাবারে অর্ডার করি, তারপর দেখি। আমাদের বিরিয়ানি 3টা হান্ডি বিরিয়ানি বলা হয়েছিল, পুরো বড় বড় হান্ডি বিরিয়ানি। সব চলে এসছে খাবার, খাবার সব চলে এসছে। বিরিয়ানিটা দেখুন, 3টা বিরিয়ানি যেহেতু ইয়েটা কেটে দিচ্ছে, ডিমটা কেটে দিচ্ছে, কেটে সার্ভ করছে হাফ করে। আর এরপর বিরিয়ানি সার্ভ করবে, জাস্ট হান্ডি সাইজটা দেবে। তো খেয়ে নিই, খেয়ে দে জানাবো। ভিডিও আগে তো বলেছি যে কেমন, অবশ্যই ভালো বিরিয়ানি, তবে আজকে কেমন বানিয়ে সেটা আমি অবশ্যই খাই দেবেন। তো খাওয়া তো হলো বিরিয়ানি, আমি তো অনেকবারই খেয়েছি, অতিথিদের থেকে জেনে নেব যে তাদের কেমন লাগলো। ভাই বিরিয়ানি কেমন লাগলো বল? দারুন দারুন, ফ্যাবুলাস। কেমন লাগে বিরিয়ানি? খুব সুন্দর, খুব সুন্দর। কাকু বিরিয়ানি কেমন লাগে? দারুন, হেভি হেভি। দাদা বিরিয়ানি হেভি, দারুন। সবার বিরিয়ানি ভালো লেগেছে, কলকাতার মতন না, কলকাতা থেকে ভালো, কলকাতা থেকে বেটার বিরিয়ানি। হায়দ্রাবাদ में कोई भी आओ और सदाब में बिरयानी खाओ। শুনে নিয়েছেন, একটু চেঞ্জেস হয়েছে। আমরা এখন চারমিনার না গিয়ে চারমিনারটাকে পরে প্ল্যান করলাম। আমরা এখন পৌঁছেছি হচ্ছে চৌমাল্লা প্যালেস। চৌমাল্লা প্যালেস হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে চৌমাল্লা প্যালেস। আগেকার দিনে রাজাদের প্যালেস। চাই ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই ঘুরে দেখাবো আপনাদের। যে এখানে টিকিট হচ্ছে 100 টাকা করে, এই
চৌমাল্লা প্যালেস বলে জায়গাটা, এটা টিকিট হচ্ছে 100 টাকা করে। আর মোবাইলের জন্য 50 টাকা এক্সট্রা দিতে হবে মোবাইল ফটোগ্রাফির জন্য। তো আমরা একটা ফটোগ্রাফি মোবাইলের জন্য মানে পয়সা দিলাম, আমার ফোনেই ছবি ভিডিও তোলা হবে, বাকি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। বাকি যাই ভেতরে ভেতরে তো বাইরে থেকে দেখে মনে হলো তো খুব সুন্দর, যাই ভেতরে গিয়ে দেখি কেমন কত সুন্দর, আপনাদেরও দেখাবো আমার লেন্সের থ্রু। এই যে দেখুন বাইরে থেকে প্যালেসটা, বাইরেটা এত সুন্দর, আজকের মেঘ যেন পুরো শরতের আকাশের মতন লাগছে। ভেতরটা জাস্ট ভেতরের প্যালেসটা দেখুন বাইরে থেকে কি সুন্দর লাগছে। তো আমরা এখন ভেতরে ঘুরে দেখছি, ভেতরের গেট গুলো দেখুন একদম লাস্ট অব্দি দেখতে পাওয়া যাচ্ছে, এক চালার গেট। আর ভেতরটা হচ্ছে জাস্ট এরকম, সব জল ফল দিচ্ছে, মেনটেনেন্স হচ্ছে। আর ভেতরে ওইটা হচ্ছে মেন চৌমাল্লা প্যালেস, আর এদিকটা হচ্ছে গার্ডেন টাইপের। আগেকার দিনের বড় বড় জানেন তো খোলা ঘর, পুরো পুরোনো দিনের যে জিনিস পুরো দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক দেওয়ালে দেওয়ালে। পুরোনো দিনের তোপ, যত তোপ রাখা আছে, জাস্ট সুন্দর, খুব সুন্দর গোছানো। ফরেনার দাঁড়িয়ে ছবি তুলছেন, জাস্ট অসাম। ভেতরের ছবি যেন একদম মন ভরে যাচ্ছে দেখে, বেশ সুন্দর, একদম ঘাস ফাস পুরো মেনটেন করা। আর এইদিকে যে ভেতরে জানি না ভেতরে ঢুকতে দেবে নাকি, এখানটা তো হেঁটে একদম শান্তি। আর প্রচুর ভিড় আছে রবিবার থাকার জন্য, প্রচুর টুরিস্ট এসছে। যে টুরিস্ট মানে ফরেন টুরিস্ট প্লাস ইন্ডিয়ান টুরিস্ট বেশি, বাট ফরেন টুরিস্টও মানে ইকুয়াল টু দেখেন পার্সেন্টেজে 60-40, 40% ফরেন টুরিস্ট, 60% ইন্ডিয়ান টুরিস্ট। আজকের মেঘও যেন দেখার মতন মেঘ। ভেতরটা যাই দেখি। এখানে সব ছোট ছোট মানে মসজিদে ওসমানিয়ার ছোট ছোট রেপ্লিকা রাখা আছে, ছোট ছোট জায়গা যেগুলো বানানো হয়েছিল, ছোট ছোট রেপ্লিকা। আর দেখুন মীর মাহবুব আলী খান বাহাদুর আসিফ শাহ সবাই এখানে, সব যথাযথ এখানে রাজারা ছিলেন, তাদের সব ছবি ফটো রাখা আছে। এটা হচ্ছে জানি না একটা নাম লেখা নেই, এখানে তখনকার টাকা, হায়দ্রাবাদি টাকা, এগুলো তেলেঙ্গানা টাকা। সুন্দর। এখানে সব নবাবদের ছবি লাগানো আছে, তখন যে ব্রিটিশের সভা হতো, ব্রিটিশের নবাবদের লোক, সেসব সভাগুলো সব ছবি এখানে আছে এসব জায়গায়। আর এখানে হচ্ছে নবাবের এই যে সামনে যত নবাব ছিলেন, এখানে সব যত নবাব যত ছিলেন যত সব ছবি এখানে রাখা আছে। এটা মানে সেই পেনে আঁকা কারোর ছবি নবাবদের। আর বাকি সব ছবি ওনাদের ছেলে মেয়েদের নিয়ে ছবি, যত সব ছবি এখানে পুরো লাগানো আছে। তখনকার দিনে এই যে নবাবের যে কিছু ভিডিও যেগুলো আছে ওদের কাছে তোলা, সেগুলো সব নবাবের সময়, তখন তত ভালো ক্যামেরা ছিল না, যেটা ছিল সেটা দিয়ে তুলে রাখা আছে। হেরিটেজ অ্যাওয়ার্ডস, এগুলো হচ্ছে অ্যাওয়ার্ডস, সব রূপোর যত গ্লাস সেগুলো হচ্ছে সব অ্যাওয়ার্ড। পুরো মানে সিঁড়িটাই যেটা দেখতে আমরা উঠছি সেটা পুরো কাঠের, পুরো প্রপার কাঠের। পুরো হেরিটেজ যত ছবি পুরো এখানে পুরো আছে, রাজা মহারাজার যত হেরিটেজ ছবি সেগুলো পুরো। সময়ের কাপ, বাপরে এটাই কে কাজ চা খেতে গো? ওটা চা না মদিরা রাখতে হবে, মদিরা প্রচুর ছিল ভাই। সব কাজগুলো দেখো, সব এগুলো সোনার ইয়ে দিয়ে, সাইডের এগুলো সব সোনার, হ্যাঁ সত্যি সোনার দিয়ে এগুলো। ওটা সোনালি কালার গুলো শুধু, হ্যাঁ এগুলো গোল্ড প্লেটেড, এটা বাকিগুলো নয়, শুধু এটা সোনার। পুরো একদম সুন্দর করে সাজানো, কি সুন্দর দেখুন, গ্লাসের মতন। ধুতরা ফুলের স্টাইলে দেখ গ্লাস, কাজ ভাই কাজের মতন কাজ, এত সুন্দর কাজ চারিদিকটা। ঝালরটা দেখুন তখনকার সময়, মানে চোখ ভরে দেখেই যাই। ডু ভিজিট হায়দ্রাবাদ, যারা আসছেন তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে আপনাদেরও। হ্যাঁ কি গুলি সোডার বোতল, হ্যাঁ গুলি সোডার বোতল, কি সুন্দর। হ্যাঁ পার্সিয়ান ডিশ দেখো, পার্সিয়ান খাবার পত্র এই ডিশে আসতো, ছোট ছোট চাটনি সব দেখো, পার্সিয়ান নেম খাসে বল। হ্যাঁ সত্যি তাই, দেখ না লেখা আছে, বুঝতাম জানি না ভাই, এটা বিরিয়ানি রাখতে মনে হয়। যাই হোক খুব সুন্দর, জাস্ট অসাধারণ এদিকগুলো।
যেসব প্লেটস এনারা ইউজ করতো, যেন দেখার মতন প্লেটস এরা ইউজ করতো অ্যাকচুয়ালি। আর এখান থেকে পুরো প্যালেসটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই নর্তকীরা নৃত্য করতো যে জায়গাটা দেখালাম নিচ থেকে, সেই জায়গাটায় ওপর থেকে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন পুরো নিচটা কি সুন্দর লাগছে। আমরা যেখান থেকে নিচ থেকে হেঁটে হেঁটে এলাম, ওই কোণ থেকে পুরো ঝাড়বাতিগুলো নামানো। ভাবুন তাহলে রাত্রেবেলা যখন এটা লাইট জ্বলতো কতটা বেশি সুন্দর লাগতো। জাস্ট মানে অনুভব ধারণার বাইরে, এত সুন্দর। এদিকটা পুরো দেখুন, পুরো সুন্দর, কি সুন্দর। ওখান থেকে নেমে আমরা এক জায়গায় এলাম, সেই জায়গাটা হচ্ছে পুরো অস্ত্র শস্ত্র রাখা আছে আগেকার দিনে। সেই জায়গাটা আপনাদের একবার ঘুরে দেখাই। দেখা দূর থেকে দেখুন আগেকার দিনের রাজাদের অস্ত্র শস্ত্র এত সুন্দর ছিল আগেকার দিনের। ঢাল, তলোয়ার রাজাদের। এই যে এটা মনে হয় যে সিপাহি থাকতো, তাদের ড্রেস, পোশাক পুরো একদম যেন একদম পুরো মন ভরে আছে দেখে চারিদিকটা। দেখুন তখনকার দিনে বন্দুক, হ্যাঁ গান তো রিয়েল, পুরো গান, হ্যাঁ রিয়েল গান তখনকার দিনের। কার্তুজ দেখো, ছোট ছোট কার্তুজ, হ্যাঁ তোপ তো আগেকার দিনে, হ্যাঁ সেলাই খান্না ওপরে ঢাল। ও ওপরটা দেখিনি গো, না ওরকম করে লেখা আছে। মন ভরে গেল ভাই, যা বলো দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো যত পুরোনো হাতিয়ার পুরো এখানে রাখা আছে। কার্তুজ, হ্যাঁ হ্যাঁ ওই হাতে, হ্যাঁ হ্যাঁ ওটাই। এদিকটা আমরা একদম পুরো ভেতরটা একদম পুরো যেন দেখে মন ভরে আছে। জাস্ট দেখুন বন্দুক, কত বন্দুক, এত বন্দুক। আর এটা হচ্ছে ছোট্ট তোপ, এই জায়গাটা হচ্ছে ছোট তোপ। আর এই দিকটা দেখতে পাচ্ছেন এখানে তলোয়ার, ঢাল, পুরো অস্ত্রঘর। অ্যাকচুয়ালি ইতিহাস যে নিজামের যে ইতিহাস, সেটা বেশিটা এখনো অব্দি হায়দ্রাবাদেই স্থগিত আছে বলতেই পারেন। তো আমরা ভেতরটা দেখালাম আপনাদের কি বন্দুক গান ইউজ হতো। এখানে হচ্ছে দেখতে ড্রেস, অস্ত্রশস্ত্র কেমন কি তখন ইউজ হতো, যুদ্ধের ড্রেস এসবগুলো। আচ্ছা এটাও একটা যুদ্ধঘর, মানে যেখানে ওই ঢাল অস্ত্র রাখা আছে, এটাও একটা অস্ত্রঘরই। দেখে নিন অস্ত্রঘরটা, দেখুন কত সুন্দর। এখানেও সাজানো আছে পুরো অস্ত্রঘর, শুধু অস্ত্র। এগুলো হচ্ছে ড্রেস, তখনকার দিনের রাজা মহারাজারা পরতেন। অস্ত্রগুলো সাজানো একদম পুরো চোখ ভরে যাচ্ছে দেখে। দেখুন বাঁশি, মানে বাদ্যযন্ত্র যত, হ্যাঁ বাদ্যযন্ত্র। তখনকার দিনে দেখো ফ্ল্যাগ, এটা হচ্ছে ফ্ল্যাগ N1SI ভাই শর্ট। এটা হচ্ছে হ্যাঁ শর্ট গান, এগুলো শর্ট গান 25 সব। দেখুন হ্যাঁ এগুলো হচ্ছে পোশাক, হ্যাঁ লড়াইয়ের পোশাক। মানে দেখে না একদম পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। এইগুলো কাটিং এর স্টাইল গুলো খুব সুন্দর। দেখুন তখনকার দিনে পুরো ঘর কি বড়, উপর উঁচুতে ছাদ। এখানে সব ছোট ছোট জিনিসপত্র আছে তখনকার দিনে। যতই দেখবেন যেন শেষ আর হচ্ছে না, চোখ মন ভরে যাচ্ছেই। তো যাক, এটাই ছিল হচ্ছে মানে বাইরেটা দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন একদম পুরো নীল আকাশের মধ্যে খেলে যাচ্ছে। তো আমরা এরপর নেক্সট যাব, বলছে হয় বিড়লা মন্দির নয় চার মিনার। দেখি ড্রাইভার কোথায় নিয়ে যাবে, সেখানেই যেতে হবে। তো যাই, সেখানেই আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখে নিন বাকিটা ঘুরে, পুরোটা দেখে দিচ্ছি। আর জানো একদম পুরো মানে মন ভরে যাচ্ছে এই জায়গাটা, মানে বসে দেখতেই থাকি, এত সুন্দর। বেরোয়নি, আমরা ভাবলাম বেরোনোর রাস্তা ওটাই। তো ওইটা হচ্ছে ভেতরেটা। এখানে একটা আফতাব মহল বলে সামথিং কিছু একটা আছে। আর এই যে পেছনটা, এই তো দেখুন এখানটা হচ্ছে ওই ভেতরের যেটা থেকে মিউজিয়ামটা থেকে আমরা বেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি আগের দিনে রাজা মহারাজাদের অনেক বড় চত্বর থাকতো, কী করে বুঝবো, আমরা ছোটো কুড়ে ঘরে থাকি। যাই হোক, এটা দেখুন হচ্ছে আফতাব মহলে ঢুকছি, দেখি ভেতরটা কত সুন্দর। এটা দেখুন এখানে জিনিসপত্রগুলো, এখানে ভেতরটা, এখানে মনে হয় রাজা মহারাজারা বসতো।
জাস্ট পাখাটা দেখুন, লাইক সেরা সেরা সেরা। আর এই যে রানী মহারানীদের সব তখনকার দিনের এরকম ড্রেস পোশাক থাকতো। ঝালরগুলো যেন একদম মন কেড়ে নিচ্ছে, ভেতরটা এত ঠান্ডা উঁচু থাকার কারণে অতিরিক্ত বেশি ঠান্ডা। দেখুন এই যে রানী মহারানীরা ধরেন এরকম ড্রেস পোশাক শাড়ি পরতো, আর তার সাথে যে জুয়েলারি সব পড়ানো আছে। টুপি, মৌলবী সাহেবদের টুপি এই যে এখানে রাখা আছে। পাখা, কিন্তু পাখা আর এখানে এই ঝালরটা দেখুন কি সুন্দর, জাস্ট মানে ওয়ার্ডে বর্ণনা করা যাচ্ছে না, এত সুন্দর। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, এই যে একটা হচ্ছে রাখা আছে তখনকার দিনের। হ্যাঁ, টানতো পিঠে নিয়ে না, পিঠে না এমনি করে দুই দিকে দুটো ঘোড়া নিয়ে আছে, মনে হচ্ছে ঘোড়া টানতো। এই যে চওড়া গুলো ডবল ঘোড়া, এটা সিঙ্গেল ঘোড়া। এত সুন্দর একদম যেন ये क्या है एकदम। दिखाओ, ये दिखाओ तलवार गिरा हुआ এটা কি আছে बुझा लिए ভাই? এটাও আছে কিছু ওদিকে গার্ডেন আছে, এটা গার্ডেন গার্ডেন আছে, এটা ঘুরে আছে। এটা ওয়াল করা উপর সিমেন্টের ওয়াল করা, ওদিকে সিমেন্টের ওয়াল। এটা আরসিবি কে দেওয়া হবে। आरसीबी ये साला कप नाम दे क्या ये ले यही कप मिलेगा हाँ ও ভাই এখান থেকে দেখ ভিউটা দেখ। क्या देखो ये बनाया, देखो कितना मेहनत किया। देखिए ये देखो मेहनत कितना। যেন মানে মনে হচ্ছে যেন কাঁচে বাঁধানো। জাস্ট যারা ভিডিওটা দেখছেন এখনো অবধি, তারা হাই কোয়ালিটিতে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ক্যামেরায় আর চোখে সত্যি কি আসছে। হাই কোয়ালিটিতে দেখুন। দেখুন আমিও নিয়ে নিলাম নিজেকে একটুখানি ফ্রেমের মধ্যে, যদি আসি তো কেমন আছে জানি না, কেমন আসছে, বাট দেখে নিন। স্ট্যাচুটা দেখুন, কুস্তি। আচ্ছা বেশ, सर देखिए कुश्ती। হ্যাঁ পুরো শ্বেত পাথর। এটা কি আছে গো? এটা বৈঠকখানা, বুঝে গেছি। বৈঠকখানা। হ্যাঁ, এটা হচ্ছে বৈঠকখানা রাজাদের আগেকার দিনে। এটা রেস্টরুম। পুরো রেস্ট রুম। হ্যাঁ, রুমের পর হল, হলে বসে ওরা বসে আড্ডা মারতো, গল্প করতো সারা জীবন। তো পয়সা আড্ডা, সারা জীবন ওরা আড্ডাই মারতো। তো দেশটাকে বিক্রি করেছে। করে দিল, সব তো লুটে নিয়ে চলে গেল, কিছু করার নেই। নাই তো আমি এখান থেকে যাই এখন ভিনটেজ কার দেখতে যাবো। কার, ভিনটেজ কার সবাই দেখবেন। ভিনটেজ কার এখানে কিরকম জিনিস, এই ভিনটেজ নেক্সট ভিনটেজ কার, ওটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং নেই? তারা গাড়ি প্রেমী তাদের জন্য। হ্যাঁ, এখানে ভেতরটা দেখুন, শুধু এটা হচ্ছে গাড়ি রাখার গ্যারেজ নিজামদের। এবার আপনার দেখাবো হচ্ছে ভিনটেজ কার্স, রোলস রয়েলস। ও রোলস রয়েলস দেখুন, हाथ से बजाने वाला हॉर्न। हाँ 1912 का कार है अरे भैया यार पुराना, 1906। पीछे देख तेल का चाका देखो, ভিনটেজ ভিনটেজ কার্স মনে হচ্ছে টাঙ্গা গাড়ির চাকা। কি সুন্দর। এগুলো সব রোলস রয়েসের। এইটার আগেরটা রোলস রয়েস, ফার্স্ট এরটা। এটা এত সুন্দর সব গাড়ি। এটা 19 ফোর্ড টুরার, তখনকার ফোর্ড টুরার 1934 এর। ফিয়াত ফিয়াত फिएट में ট্যাক্সি। 255 বাপরে, सत्ता मेरे दिखे लाल सत्ता এপিএওয়াই মানে কি বলতো? অন্ধ্রপ্রদেশ। ব্যাকইয়ার্ড টুরিং সেডান ডিলাক্স ট্যাক্সি। হ্যাঁ অ্যাম্বাসেডর। এখানে এটা আছে তখনকার দিনের। ও কি এটা? 1947 कंफर्टेबल कप। পিছনটা খোলে, ওই যে উপরে ছাদরা কনভার্টেবল। এটা কি আছে? এটা ওলসেলি, ওলসেলি। ও কি সুন্দর সব গাড়ি, বাইক গুলো দেখুন। सोलर बस गाड़ी হ্যাঁ এটাই তো সোলেটা মানে এই গাড়িতে শুটিং হয়েছিল, জানি না। সাইকেল। সাইকেলের মধ্যে তো এই হ্যাঁ এই যে এরকম কেবিন লাগানো যাবে, এই যে এরকম দেখো না সাইড। সাইকেলের মধ্যে কি মোটর লাগানো? হ্যাঁ সাইকেলের মধ্যে মোটর লাগানো। এদিকে আছে ছোট সাইকেল, এটাও মোটর লাগানো আছে। হ্যাঁ, কি সব তখনকার দিনে হতো। হ্যাঁ খুলিস না, লক করে রেখেছিল ভাই। এইটা আছে। কমেন্টে অবশ্যই বলবেন যে
কেমন লাগছে আপনাদের, হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লাগছে। আর শেয়ার অবশ্যই করুন, দাদা বলে দিয়েছে লাইক এন্ড শেয়ার। শেয়ার করবেন। হ্যাঁ আচ্ছা, আরো এখনো শেষ হয়নি, এখানে আরো গাড়ি প্রচুর, জিপ গুলো ঢাকা দেওয়া আছে। এটাও নিসানের, দেখুন সব ভিন্টেজ কার্স। এই যে এরকম করে রানীরা যেত, হ্যাঁ হ্যাঁ ঘোড়া গাড়ি, কিন্তু রানীরা ঢাকা দিয়ে। আচ্ছা এগুলো বাকি বলে, ঘোড়াতেই টানে। কি সুন্দর সব, না দেখার মতন। হ্যাঁ যাওয়া এলাও নেই, কিন্তু এগুলো খুব সুন্দর মেনটেন। ভাই রোদ লাগছে নাকি ভাই? আল্লাহ হাবিবি মোল্লা হাবিবি হয়ে গেছিস। কি করবে, খুব রোদ, খুব রোদ আজকে টেম্পারেচার সো হাই। আজকে না, এখানে হায়দ্রাবাদের টেম্পারেচার অলওয়েজ হাই। আপাতত আর কিছু নেই, আশা করি। আর যদি না কিছু থাকে তাহলে আর ভিডিওটা অন্য জায়গায় দেখতে হবে, যদি কিছু থাকে অবশ্যই দেখাবো। লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। বর্তমানে এসে পৌঁছেছি চার মিনার, হায়দ্রাবাদ চারমিনার। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চার মিনার। এই যে মার্কেটে ভিড়, এইটা হচ্ছে সেই ঐতিহাসিক চার মিনার যার জন্য হায়দ্রাবাদ বিখ্যাত। জানি না কতটা ভয়েস পাচ্ছেন কিনা। এই চার মিনার রাজা মহারাজাদের চিহ্ন ছিল, হায়দ্রাবাদের চিহ্ন আজও। দেখি সামনে উঠবো কিনা, আশা করি যে উপরে উঠবো না, কারণ আমাদের এরপর সাংজালার মিউজিয়াম বলে যেটা আছে সেটার প্ল্যান আছে। যত জলদি এখান থেকে বেরোতে পারবো সেটাই বেটার হবে। এখানে মক্কা মসজিদ, এটা হচ্ছে মক্কা মসজিদ। এইটা দেখুন মক্কা মসজিদ, এই চার মিনারের পাশে মক্কা মসজিদ। সত্যি কি ইতিহাস, এর মধ্যে কত ইতিহাস লুকিয়ে আছে। আর এই মসজিদ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের চার মিনার। ঢুকেছিলাম হচ্ছে মক্কা মদিনা, এখানকার যেটা হায়দ্রাবাদের যে মক্কা মদিনা না মদিনা মসজিদ ভেতরে। তো এরপর যাবো হচ্ছে, মানে এরপর আমরা ঢুকছি হচ্ছে, সরি এরপর আমরা ঢুকছি হচ্ছে চার মিনার। চার মিনারে সব মাঝখানে যে রাস্তার দোকানগুলো সেগুলো পুরো সরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওপরে লোক আছে, ওখান থেকে দেখতে পাওয়া যায়, এর থেকে বেশি কিছু আর না। উপরে হয়তো চাপবো না, তাছাড়া এমনি যাবো, উপরে চাপবো না। তো বর্তমানে আমরা এসে পৌঁছেছি হচ্ছে আফটার চার মিনার বিড়লা মন্দির। চড়াই রাস্তা, পাহাড়ে উঠতে হবে, তাই না সবাইকে চুইংগাম দিতে হয়েছে মুখে। আর এই বিড়লা মন্দির নাকি অনেকটা টপে। যাই হোক, যাই উঠে আপনার সাথে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন। আমি কখনো ফার্স্ট টাইম, মানে বিড়লা মন্দির আমার এটা ফার্স্ট টাইম। আমি হায়দ্রাবাদে আছি, বাট আমি কখনো বিড়লা মন্দিরে কখনোই আসিনি, এটা আমার ফার্স্ট টাইম বিড়লা মন্দিরে। তো যাই হোক, যাই ওপরে দেখি কত উঁচুতে বিড়লা মন্দির। উঠতে উঠতে দেখলাম পুরো রাস্তার দুপাশে দোকান আর সিঁড়ি, চড়াই সিঁড়ি, কিন্তু পুরো রাস্তার দুপাশে ছোট ছোট দোকান আছে। যার যেটা কেনার তারা সেটা ইজিলি কিনতে পারেন। ঠাকুরের জন্য প্রসাদও আছে যারা পুজো দিতে ইচ্ছুক। আমরা তো এখানে এসেছি প্রায় বিকেল 5:30, এখন আর পুজো দেবো না। তো আমরা এমনি জাস্ট দর্শন করতে এসেছি, দর্শন করব। এত দূর থেকে এসছে সবাই, বিড়লা মন্দির দর্শন করবো না, এটা তো হতে পারে না। অনেক ঐতিহাসিক মন্দির, এটা অনেক পুরনো মন্দির। তো যাই হোক, দেখি পুরো এখানে পুরো চারিপাশে মার্কেট, ভর্তি মার্কেট, খুব দর্শনার্থী, তার মধ্যে আমরাও একজন। ঢুকি, দেখতে পাচ্ছেন কতটা চড়াই রাস্তা, অপর অব্দি ওই যে হচ্ছে মন্দির, আর এতটা চড়াই রাস্তা। কেমন লাগে? একদম সুন্দর। এরকম বিড়লা মন্দির যে না আসতে পারছেন তারা আসুন। অদ্ভুত 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 বিড়লা মন্দির, এত সুন্দর নজারা আমরা কেউ দেখতে পাননি। এসে দেখে যান হায়দ্রাবাদে। দুঃখের বিষয় হচ্ছে এখানে ফোন অ্যালাউ নেই। এটা আমি ঘুরে এসে ক্লিপ নিচ্ছি। মন্দিরটা খুবই সুন্দর, ড্রোন ভিউতে যদি কেউ দেখতে পান, দেখবেন কখনো, ইউটিউবে হয়তো আশা করি পাবেন ড্রোন ভিউ। আর মানে অসম্ভব সুন্দর ভেতরে কাজ, আর্কিটেকচার। এখান থেকে হুসেন সাগর পুরো দেখতে পাওয়া যায় ফুল। এখান থেকে আমি একটু জাস্ট দেখাচ্ছি, দেখুন ক্লকটা কি সুন্দর, আর পুরো পাহাড় কেটে একদম পুরো মন্দির দেখতে পাওয়া যায়। এখান থেকে মন্দিরটা আমি দেখাচ্ছি একটু জাস্ট, ওই দেখুন আরো উপরে ভেতরে মন্দির আছে, গড়ের ঠাকুরের মন্দির। তার সাথে ভিতরের এখান থেকে যে উপর থেকে যে ভিউটা আছে হুসেন সাগরের, পুরো দেখতে পাওয়া যায়। এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট ধারণার বাইরে। দেখি
নেক্সট আমরা কোথায় পৌঁছতে পারি এর পরের জায়গায়। তো আমরা এখন এসে পৌঁছেছি আমাদের শেষ গন্তব্য ভূষণ সাগরে। এই যে সবাই দেখতে পাচ্ছেন, সবাই ছবি তুলছে। এখান থেকে বেরিয়ে যাব হোটেলে গিয়ে তারপর বা আজকে আমাদের এখানে শেষ, তারপর এখানেই শেষ যাত্রা এদের। আমি তো থাকবোই, আর আপনারা দেখিয়ে দিই হোসেন সাগরের ব্যাকগ্রাউন্ড পুরো ভিউটা দেখতেই পাচ্ছেন পেছনে। ওইটা আপনাদের কোনোদিন একদম পাক্কা দেখাবো এসে, ওটার জন্য একটা পার্টিকুলার ভিডিও আসবে। তো যাই হোক, যাদের ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন হন, আবারও বলছি যে আমি ব্লগ উৎসব হায়দ্রাবাদে থাকি, নতুন মানে থাকি বেঙ্গলি বাংলাতেই, আছি কাজের সূত্রে হায়দ্রাবাদে। প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, বাই।